হ্যালো এভরিওয়ান। সো আমি জানি এই ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে। এই দিনটা ছিল 4th মে। তো এখন আমি ভিডিওটা শেয়ার করছি। সো আইপিএলের খেলা দেখতে ফার্স্টে গেছিলাম, তো ফার্স্ট টাইম গেছিলাম, খুব ভালো লেগেছিলো। কীরকম কী এক্সপিরিয়েন্স তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ ভেতরে আমরা গেট 7 দিয়ে ঢুকেছিলাম, কারণ আমাদের যে বসার সিটটা ছিল সেটা এখান দিয়ে ছিল। তো ফার্স্ট টাইম আমি ইডেন গেছিলাম, তো খুব এক্সাইটেড ছিলাম খেলা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, আর সেটাই খুব স্বাভাবিক, প্রচুর পুরো কোনো সিটই হয়তো ফাঁকা যায় না। তো আমরাও আমাদের সিটে বসে পড়েছিলাম এই ফাটা রোদের মধ্যে, কিন্তু যেহেতু আমার ফার্স্ট টাইম খুব আনন্দ হচ্ছিল, তো রোদটাও সেরকমভাবে লাগছিল না। তো যত রকম প্রোটেকশান নেওয়ার হয় সব রকম রোদ থেকে প্রোটেকশান নিয়ে আমরা ওই রোদের মধ্যেই বসে পড়েছিলাম। আর প্রচুর ভাবে লোকেরা এখানে বলতে পারো উৎসাহ দিচ্ছিল। তো এখনও খেলা শুরু হয়নি, খেলা শুরু হতে এখনও মোটামুটি আধা ঘন্টা দেরি আছে। তো আমরা নর্মালি এখানে বসে বসে সেই জিনিসগুলো আর আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো হয়, বিভিন্ন রকম গান হয়, বিভিন্ন রকমভাবে চিয়ার আপ করা হয়, তো এগুলোকেও এনজয় করছিলাম। আর আমার সাথে আমার দিদি আর দিদির ছেলেও গেছিলো, আর ওর জন্যই মেনলি এটা যাওয়া হয়েছিল। ও খেলা দেখতে প্রচণ্ড ভালোবাসে। তো আমরা কিন্তু সবাই আজকের থিম রেখেছিলাম হোয়াইট। সো হোয়াইট পরেছিলাম, সাথে আমি একটা ইয়েলো কালারের টুপি পরেছিলাম, আমার দিদি একটা নিয়ন কালারের টুপি পরেছিল। আর এই ছিল আমার আজকের লুকস। তো এবার হচ্ছে আস্তে আস্তে দেখতেই পাবে যে এখানে খেলার শুরু হওয়ার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এখানে যে যাচ্ছে সেটা এরা হচ্ছে রাজস্থানের থেকে করছে, সাপোর্ট করছে। তো এখানে এইরকমভাবেই যে করা হয় সেটা আমি জানতাম না, তো ফার্স্ট টাইম দেখছি, তো ভালো লাগছে। তো আস্তে আস্তে দেখো আরও অনেক কিছু আছে, খেলা যখন শুরু হবে তখনও আছে। জানি যদিও একটা জিতেছিল ইন্ডিয়া, বাট ঠিক আছে, মাঠে বসে খেলা দেখার মজাটাই আলাদা, তাই না? তো চলো আস্তে আস্তে তোমরাও এনজয় করতে থাকো, আমি সবটাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। মাঠে বসে নিজের দেশকে এইভাবে চিয়ার আপ করার মজাটাই আলাদা, তাই না? তোমরাই বলো তোমাদেরও কেমন লাগছে। আর হ্যাঁ, আমাদের যে সিটটা সেটা কিন্তু দেখতেই পাবে তোমরা, আমরা একদমই সামনের দিকে সিট পেয়েছিলাম। তো সেটা বলতে পারো খুব লাকি তার জন্য যে আমরা এত সুন্দরভাবে দেখতে পেরেছি। আর এখানে কিন্তু সমস্ত সিটের পিছনেই আমাদের যে কেকেআরের যে ফ্ল্যাগ সেটা থাকে। তো সেটা তোমরা সবাই মানে এখানে যার যা সিট সে সেখানে বসেই পতাকাটাকে ওড়াতে পারবে যখন জিতবে বা যখন রান আউট হবে। তার জন্য আমাদের কিছু নাম্বারস, মানে যেটা 6 রান করলে সেটা 6 বা 4 করলে 4, এগুলোও দিয়ে দেওয়া হয়েছিল। আর সিটগুলো যথেষ্ট ভালো পেয়েছিলাম, তোমরা দেখতেই পাবে আগে আগে আরও কি হতে থাকে। কিন্তু আমি আর্ধেক টাইমে হয়তো পতাকা দিয়ে নেচে গেছি, কারণ এতটাই আমার ভালো লেগেছিল। এখানে দেখতে পাবে যে অনেক সময় এরা পতাকা উড়িয়ে নাচছিল, কারণ হচ্ছে যখন যখন ইন্ডিয়া জিতছিল তখনই এরকম একটা সেলিব্রেশন হচ্ছিল। আর এখানে যে আর্টি ছিল সেও প্রচুরভাবে চেয়ার আপ করছিল, আর আমাদেরকে সবাইকে বলছিল তোমরাও চেয়ার আপ করো। আর পিছনে একটা স্ক্রিন দেখতেই পাবে তোমরা, ওখানে আমরা অ্যাকচুয়ালি খেলার পুরো ইয়েটা দেখতে পাচ্ছিলাম, কারণ অনেকটাই দূর থেকে পুরোপুরি বোঝা যাচ্ছিল না, মাঝে মাঝে আমাদের ওইভাবে ঘুরে দেখতে হচ্ছিল। তো আস্তে আস্তে দেখবে এখন রোদটাও চলে গেছে, আর মানে বিকেল হয়ে এসছে, কিন্তু খেলাটাও কিন্তু জমে উঠেছে ভালোভাবে। ইন্ডিয়া আর পাকিস্তান কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, রাজস্থানে যথেষ্ট ভালো খেলছিল। তো যদিও আমি ইন্ডিয়ার হয়ে সাপোর্ট করেছি, ইন্ডিয়ার হয়ে সাপোর্ট করবো, তাও বলবো যদি দুজনেই খুব ভালো খেলেছে সেদিনকে। আর আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, মানে হয় না বাড়ির টিভি স্ক্রিনে বসে যত না মজা লাগে, মাঠে বসে খেলা দেখার মজাটাই অন্যরকম হয়ে যায়। তো আমি যদিও খেলার অনেক কিছু যে বুঝি তা নয়, বাট যেটুকু বুঝি সেটুকু হিসেবে আমি বলবো আমার খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স খুব ভালো। আর এর মাঝখানে আমরা কিন্তু পেট পুজো করছিলাম, যদিও এখানে সমস্ত রকমের সব কিছু পাওয়া যায়।
খাবার দাবার, যে আমরা চিপস আর কোল্ড ড্রিঙ্কসকেই কাটিয়েছিলাম, কারণ আমাদের অলমোস্ট আমরা খেয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম বলে। আর এখানে খাবার দাবারের প্রাইস একটু হতে পারে অবভিয়াসলি বেশি, কারণ যেহেতু মাঠের মধ্যে জিনিসগুলো তারা বিক্রি করছে, তো তারা অলওয়েজ একটু প্রাইস বেশি রেখেই হয়, সেটা সব জায়গাতেই হয়। তো আমি বলবো সেটা ঠিক আছে, ফেয়ার। আর এরপরে দেখো সন্ধ্যে অলরেডি হয়ে গেছে, আর তখন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। আর আমি বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার আরেকটা জায়গায় যাওয়ার ছিল। তো খেলাটা এখানেই আমি আর কি শেষ করেছিলাম দেখা। এবার আস্তে আস্তে আমি বেরিয়েও এসেছিলাম। এবার দেখো যখন ইন্ডিয়া জিতছিল তখন কিন্তু সবাই একটা উৎসাহ জোগাচ্ছিল। আর এইভাবে আমাদের বলা হয়েছিল যে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে কিছু একটা করতে। এরপরে আমি বেরিয়ে চলে এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা।